কি দেখা মোবাইলটা কিনলাম। মোবাইল কিনছো? কত দিয়ে কিনছো মোবাইলটা? 5,000 টাকা। 5,000 টাকা সেটটা কিনছো? কার কাছ থেকে কিনছো জানো? না, এই একজন লোক আসছিল তার কাছে। তোমরা এই ধরনের ভুল করো কেন? হ্যাঁ, তোমরা এই ধরনের ভুল করতে পারো? একটা লোক এসে বললো যে একটা মোবাইল 5,000 টাকা তুমি করতে কিনে ফেললা, এর মধ্যে কি কোনো কাগজ আছে? কাগজ আছে? না না, কোনো কাজ নেই। আরে বেটা, এই যে যে মোবাইলটা কিনলে যে কাগজ ছাড়া, এই মোবাইলের উপর তো একটা ইয়ে থাকতে পারে। ধরো কোনো এক জায়গায় ডাকাতি হয়েছে, সে ডাকাতি করে এই মোবাইলটা নিয়ে আসছে। এখন তো এই নাম্বার, এই মোবাইলের যে এইটা আইএমএ আছে, তোমার দোষে পুলিশ ঠিকই ধরবে। তুমি এই কাজটা করছো কেন? এই কাজটা তো ঠিক করো নাই। তুমি কি মানে লোকটাকে ধরতে পারবা? এই লোকটার তো আমি চিনি না। না, তুমি এই কাজটা ঠিক করো না, তুমি এই কাজটা ঠিক করো না। এটা এই ক্ষেত্রে আমি আমার এই নিশ্চিত যে এটা হয়তো সে হয়তো পুরো পাইছে, অথবা কোনো চুরির বা ডাকাতির যে কোনো একটা ইয়ে হতে পারে এরকম। কিন্তু এই কাজটা তুমি ঠিক করো নাই। এই কাজটা মোবাইলটা কি তুমি কি করতে পারবে? তুমি কি এর ভিতরে সিম ভরছো? জি। সিম বললেই তো তোর সমস্যা। সিম বললেই তো তোমার যে আইএমএতে তুমি সিমটা ভরছো, তোমার নাম ঠিকানা address সব চলে আসবে। এই সিম কি তোমার নামে রেজিস্ট্রেশন করা? তাহলে তোমার নাম ঠিক সব চলে আসবে, এটা তো বের করার কোনো ব্যাপারই না। আচ্ছা, যাই হোক, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে কোনো জায়গায় কেউ যদি ছাত্র বেশে এসে, অনেক সময় এসে যে আমি তো বাড়ির থেকে পালিয়ে আসছি, আমার তো টাকা পয়সা নয়, আমি এই সেটটা বিক্রি করবো। দেখা যাচ্ছে যে 20-30 হাজার টাকা দামের সেট 2,000-3,000 টাকা দিয়ে কেউ বিক্রি করে। আসলে মূলত এইভাবে সেটটা কিনা ঠিক না, কাগজপাতি ছাড়া। যদি আপনি কাগজপাতি ছাড়া কোনো সেট কিনেন, মোবাইল কিনেন, তাহলে কিন্তু যে কোনো ধরনের বড় ধরনের বিপদ হতে পারে। পুলিশ এসে আপনাকে কিন্তু ধরে নিয়ে যেতে পারে। এটা ডাকাতির একটা ফোন হতে পারে, চুরির কোনো একটা ফোন হতে পারে। তো যখনই এই মোবাইলের ভিতরে যে আইএমইআই আছে, এই আইএমইআই এর ভিতরে যে সিমটা সংযুক্ত করবে, সেই সিম অনুযায়ী তার এনআইডি নাম্বার সহ এনআইডি সহ চলে আসবে। তো যে কোনো ইয়ে হোক, আপনি যদি অপরাধী না হন, সেক্ষেত্রে আপনি অপরাধী হয়ে যাবেন, কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। তাই আমি বলছি যে কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কাগজপত্র ছাড়া কেউ কোনোদিন মোবাইল কিনবেন না, তাহলে যে কোনো ধরনের বড় ধরনের বিপদ হতে পারে।